কি খবর বাহি, কেমন আছেন তোমরা? আজকের এই ভিডিওতে মুই তোমার লাগ দেখাইম আমার রংপুরের বিখ্যাত পেলকা বা সলকা তৈরি। আমার আম্মু কিভাবে পেলকা বা সলকা তৈরি করে তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। পেলকা বা সলকা তৈরি করার জন্য বলা হয় যত প্রকার শাক এতে ব্যবহার করা হবে এর স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। এজন্য একে একে নেওয়া হলো দেশি পুঁই শাক, হেলেঞ্চা শাক, মিষ্টি আলুর ডগা, কচু পাতা, পাট শাক ও কিছু রসুন শাক। আর হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই লাগবে, তা হলো সজনে পাতা। সব ধরনের শাক ভালো করে প্রসেস করে নিতে হবে। তারপর শাকের ডগাগুলো কোনো বস্তুর উপরে রেখে চুপি চুপি করে কেটে নিতে হবে এবং পাতাযুক্ত শাকগুলো একটু বড় থাকলেও সমস্যা নেই। চুলায় পাতিল বসিয়ে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে তাতে মশলা হিসাবে দিতে হবে আদা, রসুন, কাঁচামরিচ। আর একটা অবাক করা বিষয় হলো পেলকা বা সলকা রান্নার জন্য কোনো রকমের তেলের প্রয়োজন হয় না। তেল ছাড়া এই রান্না স্বাদে অতুলনীয়। তারপরে স্বাদমতো লবণ ও একটুখানি সোডা দিলেই পানিতে বলক চলে আসবে। বলক চলে আসার পরেই পানিতে দিতে হবে শাকগুলো পানিতে দিয়ে ধৈর্য ধরে সেদ্ধ করলেই হয়ে যাবে পেলকা বা সলকা। এই পেলকা বা সলকা রান্নার পরে কেমন হলো তা আপনাদের দেখাই। এই হলো আমার রংপুরের বিখ্যাত পেলকা বা সলকা, যা ভাতের সাথে মিশিয়ে মুখে দিলেই বুঝতে পারবেন রংপুরের পেলকার কেমন স্বাদ। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো রংপুরের মানুষ কিভাবে শীতল তৈরি করে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।